তোদের আজকে যে ক্লাসটা স্টার্ট করছি সেটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডস। এই অ্যারোমেটিক কম্পাউন্ডসটা ক্লাস 11 একদম লাস্টের দিকে চলে আসবে। একটা কোশ্চেন আছে যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট এরিয়া। এই অ্যারোমেটিক কম্পাউন্ডটা টোটাল 12 প্রত্যেকটা চ্যাপ্টারে কাজে লাগবে এবং এইটার উপর বেস করে 12 কেমিস্ট্রিটা নির্ভর করবে। তো এইটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। প্রথমে এটা যাওয়ার আগে বুঝবো এখানে অ্যারোমা মানে হচ্ছে সুইট স্মেল। আগে ভাবা হতো যাদের সুমিষ্ট গন্ধ থাকবে তারাই অ্যারোমেটিক কম্পাউন্ড হবে, কিন্তু নাও ডেজ এই কনসেপ্টটা চেঞ্জ হয়েছে। কারণ এখন অনেক অ্যারোমেটিক কম্পাউন্ড আছে যাদের কোনো সুমিষ্ট গন্ধ নেই। এখন অনেক অনেক অ্যারোমা কোম্পানি আছে যেগুলো ডিওড্রেন্ট বডি স্প্রে, সেটা কোম্পানির নাম আছে অ্যারোমা কম্পাউন্ড। তো অ্যারোমা কথা ওয়ার্ডটা ওখান থেকে নেওয়া আগেকার ওয়ার্ড থেকে। এবার অ্যারোমেটিক যারা হয় দেখা যায় তাদের স্টেবিলিটি অন্যান্য কম্পাউন্ড থেকে বা অ্যালিফেটিক কম্পাউন্ড থেকে ভীষণ স্টেবল। কোনো একটা কম্পাউন্ড অ্যারোমেটিক কিনা বা অ্যালিফেটিক কিনা সেটা কী করে বুঝবো? এটা তো প্র্যাকটিক্যালি আছে ক্লাস 11। যদি একটা গ্লাস রড দিস, এই গ্লাস রডে দুটো স্যাম্পেলকে নিলাম, স্যাম্পেলকে যে স্যাম্পেলটাকে নিয়ে বাংসা বানাবে সেটা যে স্যাম্পেল সুইস মেল দেবে সেটাকে আমরা আগে ভাবতাম যে অ্যারোমেটিক কম্পাউন্ড। কিন্তু এরকম অনেক কম্পাউন্ড আছে যাদের স্মেল কিন্তু সুইট নয়, যাদেরকে কিন্তু স্মেল শোনাই যায় মানে নেওয়াই যায় না, তাও কিন্তু অ্যারোমেটিক কম্পাউন্ড আমাদের দেখা গেছে। ওকে, আজকে যেটা আমরা দেখবো সেটা দেখ ভালো করে যে অ্যারোমেটিক কম্পাউন্ড হতে গেলে কী কী ক্রাইটেরিয়া দরকার। এখানে আমি একটা স্ট্রাকচার তৈরি করেছি এবং সেখানে হচ্ছে বেনজিন। অলরেডি এই স্ট্রাকচার তোরা আগেই দেখেছিস। এবং সে বেনজিনটা কেন অ্যারোমেটিক কম্পাউন্ড তার কিছু এখানে করসপন্ডিং কন্ডিশন এখানে বলা আছে, শর্ত বলা আছে। এই শর্ত দেখে কোনো একটা কম্পাউন্ড অ্যারোমেটিক কম্পাউন্ড হবে কিনা সেটা আমরা ডিটারমাইন করবো। এখানে বেনজিনের দেখ 4টে প্রপার্টি বলা আছে, ইনফরমেশন দেওয়া হচ্ছে বেনজিন সম্পর্কে। প্রথমে দেখ এখানে বেনজিনের CC8 সেটা হচ্ছে মলিকুলার ফর্মুলা। প্রত্যেকে দেখ বেনজিনের 3টে পাই বন্ড আছে এবং এবং কী কী আছে দেখ এখানে। এবং এখানে 4টে ইনফরমেশন দেওয়া আছে। ইনফরমেশন কী কী? প্রথমত হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড, দেখে প্রত্যেকটা কানেক্টেড, সুতরাং এটা সাইক্লিক কম্পাউন্ড। যেটা হচ্ছে প্ল্যানার কী করে বুঝতে পারে না কম্পাউন্ড? প্ল্যানার মানে কি সমস্ত অ্যাটমগুলো একটাই তলে আছে। এই সমস্ত অ্যাটমগুলো যদি বোর্ডটাকে এভাবে ধরিস তো বোর্ডটাকে একই তলে শুয়ে আছে। তো সেটা কখন কোনো একটা মলিকুল প্ল্যানার হবে এগুলো আমরা প্রথমে থেকে শিখেছিলাম। যদি প্রত্যেকটা কার্বন sp2 হাইব্রিডাইজড হয় তাহলে সেটা প্ল্যানার হবে, অথবা sp2 এর সঙ্গে যুক্ত একাধিক পরমাণু যুক্ত তারাও প্ল্যানার হবে। আর কি কারা হতে পারে? আমাদের sp হাইব্রিডাইজ তারাও প্ল্যানার হবে। কিন্তু এখানে সবাই যায় sp2 হাইব্রিডাইজেশন। সেটা আমরা কেমিক্যাল বন্ডকে পড়েছি হাইব্রিডাইজেশন বার করার নিয়ে ছোট্ট একটা ফর্মুলা শিখেছিলাম sp(n-1). এর মানে কি? এখানে এর মানে হচ্ছে সিগমা বন্ড প্লাস Lp। এখানে পাই বন্ড যেহেতু সংখ্যায় অংশগ্রহণ করে না, তাহলে এখানে পাই বন্ডের কোনো ভূমিকা নেই সংখ্যায় নেই। তাহলে এখানে যদি আমি এর সংখ্যাটা বার করতে 1 2 3 তিনটে বন্ড 3-1 মানে sp2, এর উপরে প্রত্যেকটা কার্বন এখানে sp2। তাহলে প্রত্যেকটা কার্বন যেহেতু এখানে sp2, তাহলে এই কন্ডিশনটা প্ল্যানার হয়ে গেল, এটাও স্যাটিসফাই হয়ে গেল। 3 নম্বর কন্ডিশন এখানে হচ্ছে কনজুগেটেড সিস্টেম, মানে হচ্ছে পুরো রেজোনেন্সটাকে বলছে। যে আমরা তো রেজোনেন্স অনেকগুলো কেস বলেছিলাম, সেই কেসটা এখানে ডিফাইন করবো। কনজুগেটেড মানে হচ্ছে কি কি কন্ডিশন হলে ইলেকট্রন ট্রান্সফার হতে পারে। প্রথমত প্ল্যানার হলে ইলেকট্রন ট্রান্সফার হবে, সেখানে হচ্ছে কনজুগেটেড সিস্টেম। কনজুগেটেড মানে পাই সিগমা পাই হতে হবে, পাই নেগেটিভ সিগমা পাই হতে হবে, পজিটিভ সিগমা পাই হতে হবে, ইলেকট্রন সিগমা পাই হতে হবে, বা মুক্তমূলক সিগমা পাই হতে হবে, লোন পেয়ার সিগমা প্লাস হতে হবে। এই সমস্ত ঘটনাগুলো যে হয় ইলেকট্রন ট্রান্সফার হয়, সেটা আমরা দেখেছি রেজোনেন্সের ক্ষেত্রে। এটা বেসিক্যালি কিছুই না, এটা বেসিক্যালি হচ্ছে রেজোনেন্সের যে কেস বিভিন্ন রকম সেইটাকে ডিফাইন করেছে আমি এখানে। তাহলে এখানে যে কেসটা আছে এটা হচ্ছে কনজুগেটেড সিস্টেম। কীভাবে বুঝবো? এখানে পাই সিগমা পাই, অর্থাৎ ইলেকট্রনটা এইভাবে ডিস্ট্রিবিউট হবে পর। এটা এখানে এই ইলেকট্রনটা কিন্তু ফিক্সড না, এটা কন্টিনিউয়াসলি মুভ করছে রিংয়ের মধ্যে দিয়ে। সুতরাং এটা হচ্ছে কনজুগেটেড। এই জন্য এটা ডিলোকালাইজড, মানে ইলেকট্রনটা লোকালাইজ না, ডিস্ট্রিবিউট হচ্ছে। এসব কেন ডিস্ট্রিবিউট হচ্ছে? আমার এই কনজুগেশন এখানে আছে, সেই জন্য এটা কনজুগেটেড সিস্টেম। 4 নম্বর যে ল সেটা হচ্ছে হুকেস ল। এটা কি ধরনের ল? এটা হচ্ছে একটা সূত্র, যেটা হচ্ছে 4n+2π সিস্টেম, যেখানে n এর মান 0 1 2 3 ইত্যাদি হতে পারে। এই সূত্রটা হিসাবে এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে? এই সূত্রটা অ্যাপ্লাই করতে গেলে আমাকে আগে স্ট্রাকচারটা ভালো করতে হবে। এই হচ্ছে স্ট্রাকচার, ওটা কতগুলো পাই ইলেকট্রন আছে সেটাকে আগে খেয়াল করতে হবে। যেমন এইখানে 6টা পাই বা 3টে পাই বন্ড আছে, 1 2 3। পার পাই ইলেকট্রন ফুল ইলেকট্রন 6টা পাই ইলেকট্রন আছে। এই 6টা পাই ইলেকট্রন কী করে হলো সেটা এইখানে ইকুয়েশনে n এর মান বসিয়ে আমাকে দেখতে হবে। তো এখানে n এর মান যদি আমি 1 বসাই, তাহলে n এর মান যদি আমি এখানে 4n+2π, যদি আমি এখানে n এর মান 1 বসাই তাহলে এখানে কী দাঁড়াবে? 4 × 1 + 2 সমান 6π সিস্টেম। অর্থাৎ
এটা স্যাটিসফাই করে গেল। তাহলে করে নিতে আসলে 0 1 2 যে কোনো একটা মান বসালে এই কোয়েশ্চেনটা স্যাটিসফাই করেছে। অর্থাৎ এন এর মান বসে স্ট্রাকচার দেখতে হবে, এন এর মান বসাতে তাহলে যদি স্যাটিসফাই করে তাহলে সেটা হুকেস লটাকে স্যাটিসফাই করলো। তাহলে বেঞ্জিনের ক্ষেত্রে দেখলাম এখানে 4টে ইনফরমেশন স্যাটিসফাই করছে। প্রথমত কি কি? প্রথমত সাইক্লিক, প্রত্যেক কারেন্ট আছে, প্রত্যেক sp2 হাইব্রিডাইজেশন, জানা হয়ে গেল। কিন্তু কনজারভেটিভ সিস্টেম এটা কি আছে পাইসিমা, এই কেসগুলোর মধ্যে এই প্রথম কেসটা আছে। তার মধ্যে কি কেস 4+2 খুব সিম্পল একটা লক। এই লকের পরবর্তী বিভিন্ন এক্সাম্পলের ক্ষেত্রে আমি আরও ডিফাইন করছি, তাহলে এটা বুঝতে পারবি। তো এইভাবে অ্যারোমেটিক হতে গেলে এই 4টি মেন ইনফরমেশন আমাদের লাগবে। আর এই 4টে ইনফরমেশন যে স্যাটিসফাই করবে তার কোয়ালিটি, তার স্টেবিলিটি অনেক হাই হয়ে যাবে। সুতরাং অনেক হাই হয়ে যাবে। এবার আমি অন্যান্য কম্পাউন্ড দেখব তারা অ্যারোমেটিসিটি কীভাবে অ্যাটেন্ড করে বিভিন্ন মলিকুল। এখানে আমি শুধুমাত্র বেনজিন কেটে গেলাম। বেনজিন রিলেটেড আর আমি কম্পাউন্ড ধরা করছি, যেমন তারা কিন্তু বেনজিন না বা বেনজিনের মতো দেখতেও না। তাদের বেনজিন যেমন ছিল 6 মেম্বার রিং ছিল, অর্থাৎ 6টা কার্বন দ্বারা অ্যাটাচ ছিল। এখন আমি যে রিংটা ড্র করছি সেটা আমি 5 মেম্বার রিং, অর্থাৎ 5 জন জুড়ে রিংটাকে তৈরি করেছে। এরকম 1 2 3 4 5 5টা কার্বন জুড়ে। এখানে আমি একটা হাইড্রোজেন দিলাম, এখানেও সবগুলো হাইড্রোজেন আছে, একটা করে মাইনাস। তাহলে এখানে কি কি কন্ডিশন স্যাটিসফাই করতে হবে? 4টে কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। যে দেখতে হবে এটা অ্যারোমেটিক কম্পাউন্ড হবে কিনা। এটার নাম হচ্ছে 5টা কার্বন সাইক্লোপেন্টেন। এবার যেহেতু ডবল বন্ড আছে দুটো, সাইক্লোপেন্টেন ডাইঅ্যানাইন আয়ন, ডাইঅ্যানাইন যে দুটো ডাইবন্ড আছে, একটা অ্যানাইন আছে, এর নাম সাইক্লোপেন্টেন ডাইঅ্যানাইন আয়ন। এবার হচ্ছে দেখ এখানে 4টে কন্ডিশন স্যাটিসফাই করতে হবে দেখবো। প্রথমত যেটা সাইক্লিক, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে প্ল্যানার। প্ল্যানার কি করে বুঝবো? সবগুলো হাইড্রোজেন sp2 কিনা। sp2 বুঝতে গেলে পাইবন থাকলে sp2 হয়ে যাবে, কারণ পাইবন অংশগ্রহণ করে না, সঙ্গে পায় না। অর্থাৎ এখানে কি আছে আমি একটাকে দেখিয়ে দিচ্ছি। একটা বন, দুটো বন, তিনটে বন, তিনটে সেম বন, পাইবন আসতে হয় না। 3 - 1 sp2, অর্থাৎ এটাও sp2, এটাও sp2, এটাও sp2, এটাও sp2, এটা sp 1 2 3 আর নেগেটিভ চার্জ দেখে আমাদের 4টে হবে, কিন্তু না, এই নেগেটিভ চার্জটা কাউন্ট হবে না তার সংখ্যানের ক্ষেত্রে। কারণ কি? কারণ এখানে কনজুগেশন আছে, আর যেহেতু এটা ফিক্স না নেগেটিভ চার্জটা, কারণ এই নেগেটিভ চার্জটা কোন কন্ডিশনের মধ্যে পড়ে আছে? এই রেজোনেন্সের নেগেটিভ সিগমা পাই, এই কনজুগেশনের মধ্যে পড়ে আছে নেগেটিভ সিগমা পাই। তাহলে এই পাই নেগেটিভ চার্জটা ফিক্স না, তাহলে নেগেটিভ চার্জটাকে সংখ্যায় অংশগ্রহণ করবে না। তাহলে কটা হলো 1 2 3, 1 2 3 হাইড্রোজেন লেখা, অর্থাৎ এটা হচ্ছে sp2। তাহলে সব কার্বনগুলো sp2, অর্থাৎ এই মলিকুলটা হলো প্ল্যানার মলিকুল। তাহলে এখানে কোন প্ল্যানার মলিকুল কনজুগেট সিস্টেম সেটা বুঝে গেল। এখানে নেগেটিভ কনজুগেট সিস্টেম এটা স্যাটিসফাই করছে নেগেটিভ সিগমা পাইটা। তাহলে এখানে কনজুগেট সিস্টেম স্যাটিসফাই করা। 3 নম্বর হচ্ছে হুকেস ল। হুকেস লটা কি? 4n + 2 পাই। তো এই ইকুয়েশনটা এখন স্যাটিসফাই করতে হবে। এটা ম্যাথমেটিক্সের মতো কীভাবে স্যাটিসফাই করবো? স্ট্রাকচারটাকে দেখবো, এন এর মান 0 1 2 ইত্যাদি বসাতে শুরু করবো। যদি এটা স্যাটিসফাই করে তাহলে এটা হুকেস লটা মানলো। তাহলে এখানে কী করে বুঝবো? এখানে দেখবো প্রথমে যে এন এর মান কত। এখানে 2 4 দিয়ে 6টা, এখানেও 6টা পাই ইলেকট্রন, অর্থাৎ 3টে পাই বন্ড, 2টো পাই বন্ড, একটা নেগেটিভ চার্জ, টোটাল 6 ইলেকট্রন। এখানে এন এর মান যদি 1 বসায় তাহলে আমার দাঁড়াবে 4 × 1 + 2 5 সমান 6 পাই সিস্টেম, অর্থাৎ এটাও 6 পাই সিস্টেম হয়ে গেল। অর্থাৎ এটাও কিন্তু হুকেস লটাকে ফলো করলো। তাহলে এই যে সাইক্লোপেন্টেন ডাইঅ্যানাইন যেটা আমি ড্র করেছিলাম সেটাও কিন্তু অ্যারোমেটিক কম্পাউন্ড হলো, কিন্তু ওটা বেঞ্জিনের মতো দেখতে নয়, কিন্তু পুরোপুরি আলাদা কম্পাউন্ড। এবার আমি আর একটা স্ট্রাকচার ড্র করছি যারা বেঞ্জিনের মতো দেখতে নয়, কিন্তু তারাও অ্যারোমেটিক কম্পাউন্ড। সেটা আমি আঁকবো 3 নম্বর রিং, ভীষণ ইম্পর্টেন্ট। এটা আমার হচ্ছে সাইক্লোপ্রোপাইল, আর এটা যে ডবল বন্ড আছে সাইক্লোপ্রোপিন। তাহলে এখানে সাইক্লোপ্রোপিন 3টে কার্বন, সাইক্লো কেন বলছি? কারণ সাইক্লিক বল। তাহলে পজিটিভ সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন। তাহলে এইখানে এটা আমরা স্যাটিসফাই করছি নাকি দেখবো এই 4টে কনফার্মেশনকে, তাহলে বুঝতে পারবো অ্যারোমেটিক কিনা। এখানে প্রথমত সাইক্লিক স্যাটিসফাই করছি, প্ল্যানার, এবং প্ল্যানার হচ্ছে একদম অল sp2 কিনা। আমি এগেইন একটু আগে বললাম যে এখানে পাই বন্ড আছে, তাহলে এখানে 3টে বন্ড হাইড্রোজেন 1 2 3 আর হাইড্রোজেন আছে, তাহলে 3টে বন্ড পাই বন্ড অংশগ্রহণ করে না। এটা sp2, এটাও sp2, এটা sp2 কেন? দুটো সিগমা, এখানে একটা হাইড্রোজেন আছে 3টে মিলে, এটাও sp2, এটাও sp2, এটাও প্ল্যানার হয়ে গেল। রিংটা অর্থাৎ সমস্ত অ্যাটমগুলো একই তলে আছে।
তাহলে এটা কি যে কন্ডিশন স্যাটিসফাই হলো। 3 নম্বর কন্ডিশন দেখবো কনজুগেটেড কিনা। কনজুগেটেড কিনা বুঝতে কি পারে, ওই কন্ডিশন দেখবো পাই সিগমা পজিটিভ, পাই সিগমা পজিটিভ, পাই সিগমা পজিটিভ, অর্থাৎ রেজোন্যান্সের এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, অর্থাৎ এই পাই বন্ড এখানে আসবে, এটা এখানে যাবে, অর্থাৎ ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন করবে, অর্থাৎ ইলেকট্রনের ডিলোকালাইজেশন করবে। তাহলে এখানে কন্ডিশনটা কোন হচ্ছে পাই সিগমা পজিটিভ। এই যে কন্ডিশনটা এটা স্যাটিসফাই করলো, অর্থাৎ কনজুগেটেড সিস্টেম, অর্থাৎ রাইট, এটাও স্যাটিসফাই করলো। 4 নম্বর ল যেটা সেটা হুকেল ছিল, সেটা মান ছিল দেখবো, হুকেল ছিল হচ্ছে 4n + 2π সিস্টেম। সেটা কী করে বুঝবো, এবার দেখ এখানে এন এর মান কত, এখানে মাত্র দুটো পাই ইলেকট্রন আছে, এন এর মান কত বসালে এখানে 2π হবে। এন এর মান যদি 0 বসাই তাহলে 4 × 0 + 2π সিস্টেম, অর্থাৎ 2π সিস্টেম, অর্থাৎ এই সূত্রটা স্যাটিসফাই করলো হুকেলস লটা। তিনটে কম্পাউন্ডরা জোড়া কলা, একটা বেনজিন, একটা সাইক্লোপেন্টাল ডাইনামন, একটা সাইক্লোফিনাম ক্যাটায়ন। তো তিনটাই কিন্তু এই চারটে ইনফরমেশনকে স্যাটিসফাই করলো, অর্থাৎ এই তিনজনই কিন্তু তার অ্যারোমেটিক কম্পাউন্ড এবং এদের স্টেবিলিটি কিন্তু প্রচণ্ড হাই। তো এটা গেল, এতে বলা হয় হোমোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড। এদের কারণ হচ্ছে হোমোডাইট, কারণ হচ্ছে সবাই কার্বন আছে। এবার কিছু কম্পাউন্ড দেখবো যারা হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড। হেটেরোসাইক্লিক, এখানে হোমোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড কারণ হলো তিনটাকে কেন করছি, এটা আমি ডিফাইন করছি এখানে। আমি একটু আগে যেটা দেখালাম বেনজিনকে এঁকেছিলাম, তারপরে এইটাকে এঁকেছিলাম, 5 মেম্বার রিং এঁকেছিলাম, সাইক্লো প্রোফাইল ক্যাটায়নটা এঁকেছিলাম। সবগুলো কিন্তু কার্বন কার্বন কিছু, কোথাও কিন্তু কোনো আদার্স কোনো অ্যাটম ছিল না। সেজন্য এই ধরনের অ্যারোমেটিক কম্পাউন্ডকে বলা হয় হোমোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড। এইবার আমি কিছু অ্যারোমেটিক কম্পাউন্ড দেখব যেখানে কার্বনের সাথে সাথে অন্য ধরনের অ্যাটমও আছে, তাদেরকে কি বলবো, হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড। এই হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড কারা, সেটাও আমরা দেখব, এবং তাদের ক্ষেত্রেও এই চারটে ইনফরমেশন স্যাটিসফাই করছে কিনা দেখব। আমি এটা পুরোপুরি মুছে দিচ্ছি, কারণ আগে অলরেডি ডিসকাস করেছি যে বিভিন্ন কম্পাউন্ডকে ড্র করে তারা অ্যারোমেটিক কম্পাউন্ড কিনা সেটাকে আমরা দেখব। এখানে আমি আরও কিছু কম্পাউন্ড ড্র করছি, যেমন পিরিডিন, নাম হচ্ছে পিরিডিন। একইভাবে একটা কম্পাউন্ড ড্র করছি, এখানে হচ্ছে অক্সিজেন দিয়ে, নাম হচ্ছে পিরল। আর একটা হচ্ছে ড্র করছি এটা হচ্ছে ফিউরান, এটা হচ্ছে পিরল। এই তিনটে কম্পাউন্ড ড্র করলাম। এই তিনটে কম্পাউন্ড করতে কিন্তু সবই এটাকে 6 মেম্বার, 5 মেম্বার, 5 মেম্বার, যেখানে কিন্তু কার্বন সাথে সাথে নাইট্রোজেন, অক্সিজেন এরা আছে। সুতরাং এরা কিন্তু হোমোসাইক্লিক না, কারণ এদের মধ্যে হেটারো মানে ডিফারেন্ট অ্যাটম আছে তাদের ক্ষেত্রে। তো এরা অ্যারোমেটিক কিনা ক্ষেত্রে বুঝবো, এদের ক্ষেত্রে চারটে কন্ডিশন স্যাটিসফাই করছে নাকি দেখবো। এখানে প্রথমত হচ্ছে সাইক্লিক, এই কন্ডিশন স্যাটিসফাই হলো, এই তিনটে ক্ষেত্রে এটা সাইক্লিক সবগুলো। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা একক sp2 কিনা দেখবো, কারণ এটা বেনজিনের মতো প্রত্যেকটা কার্বন এখানে sp2। এখানে বুঝতে পারছি সবাই, এখানে যেহেতু 5 ইলেকট্রন অলরেডি বেনজিন এর মধ্যে তিনটে বলা আসতো, এই যে ইলেকট্রনটা লোন ক্যাটটা এটা কিন্তু এদের সাথে কানেকশন, এটা পুরোপুরি হচ্ছে ফ্রি, এর সাথে এদের কোনো কানেকশন নেই। কারণ এর যদি কানেকশন করতে যায় তাহলে এখানে কিন্তু কার্বনের ভ্যালেন্সি এক্সটেন্ড করে যাবে। সেই জন্য এই লোন প্যাডটা এখানে পুরোপুরি ফ্রি আছে, সেই জন্য এই লোন প্যাডটা এখানে পুরোপুরি ফ্রি আছে, এবং এখানে এই লোন প্যাডটার এখানে কোনো ইউজ নেই। এটা বেস হিসাবে কাজ করবে। অন্যকে আমরা জানি অন্য যদি ইলেকট্রন দান করা হয় তাহলে হয় লুইস বেস হিসেবে কাজ করবে, কিন্তু অ্যারোমেটিসিটির ক্ষেত্রে এর কোনো ভূমিকা নেই, কারণ অলরেডি ভিতরে তিনটি পাই বন্ড বসে আছে, অর্থাৎ অল কার্বন sp2, অর্থাৎ হচ্ছে প্ল্যানার, এটাও আমরা বুঝে গেলাম। 3 নম্বর হচ্ছে কনজুগেটেড কিনা, অবশ্যই কনজুগেটেড সিস্টেম, পাই সিগমা পাই, পাই সিগমা পাই, পাই সিগমা পাই, এখানেও কিন্তু বুঝে গেলাম এটা কনজুগেটেড সিস্টেম। 4 নম্বর হচ্ছে যে এটা সাইক্লিক কিনা, এটা হুকেলস ল মানছে কিনা, এটা আমরা দেখবো হুকেলস ল মানছে কিনা। হুকেলস ল হচ্ছে 4, হুকেলস ল মানছে কিনা দেখবো আমরা।
তাহলে তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলো। এবার দেখবো যে হুকেলস লটা মানছে কিনা। হুকেলস ল এখানে 4n প্লাস 2 5, এখানে n এর মান 2 4 6টা পাই ইলেকট্রন আছে। 6টা পাই কখন আসবে? n এর মান 1 বসাই, তাহলে এখানে 6 পাই সিস্টেম আসবে, যেটা হুকেলস লকে মানছে। কারণ হুকেলস ল n এর মান 0 1 2 3 বসাতে পারি। এবার এটার ক্ষেত্রে দেখবো, এটার ক্ষেত্রে তাই, প্রত্যেকটা পাই ইলেকট্রন আছে, পাই বন্ড আছে। এটাও sp2, এটাও sp2, এটাও sp2। এগেইন এই অক্সিজেনটা sp2 কি করে? কারণ সিগমা সিগমা, আর এখানে কিন্তু এই যে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটা কিন্তু এর সাথে লোন পেয়ার সিগমা পাই। এখানে দেখ কানেকশন, রেজোনেন্সের কানেকশন আছে, লোন পেয়ার সিগমা পাই, লোন পেয়ার সিগমা পাই। কারণ এই লোন পেয়ারটা কিন্তু ফ্রি নেই, রেজোনেন্সের মধ্যে যুক্ত আছে। সুতরাং এটা সংক্রায়ণ অংশগ্রহণ করবে না। আর সংক্রায়ণ অংশগ্রহণ কে করবে? এটা এটা এটা, তিনটে এটা কি হচ্ছে? এটা sp2। সব কারণ এটা 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 চারটি এসপি জানা হয়ে গেল। এবং এগেন এই লোন পেয়ারটা পুরোপুরি ফ্রি, এটা রিংয়ের সঙ্গে কোনো ভূমিকা নেই, এর ভূমিকা আছে, এটা রিংয়ের মধ্যে রেজোনেন্সে কানেক্টেড আছে। সুতরাং এটাও ফ্রি থাকবে। এবার হচ্ছে তাহলে এটা অল sp2, তাহলে এটা প্লান হয়ে গেল। যেহেতু লন প্লাস সিগমা পাই, এই কেসটা কনজুগেটেড হয়ে গেল, এটা হয়ে গেল। এবার দেখবো 4n প্লাস 2 পাই সিস্টেম মানছে কিনা। 4n প্লাস 2 পাই সিস্টেম এটা মানছে কিনা। তো এখানেও কি 2 4 6টা, এখানেও n এর মান যদি 1 বসাই, এখানেও 6 পাই সিস্টেম হয়ে যাবে। তো এটাও হুকেলস লকে স্যাটিসফাই করলো। তো অর্থাৎ এটাও কিন্তু অ্যারোমেটিক কম্পাউন্ড। এটাকে দেখবো এবার, এটার ক্ষেত্রে বুঝতে পারছি যে এটা এই লোন পেয়ার সিগমা পাই হয়ে আছে, এই লোন পেয়ারটা পুরোপুরি রেজোনেন্সে যুক্ত আছে, কনজুগেটেড সিস্টেমের মধ্যে আছে। এই লোন পেয়ারটা কিন্তু ফ্রি নয়। তাহলে এখানে এটাও জন্য sp2 একই রকম দেখতে, এটা sp2 sp2 এটা sp2 এটা sp2 এটাও sp2। কারণটা কি? একটা দুটো আর তো আর একটা এখানে ইউজ করা হয়েছে, আর এখানে পাই বন্ড আছে, সুতরাং এটাও sp2। সুতরাং এবার লোন পেয়ার সরি, এখানে একটা হাইড্রোজেন থাকবে, সরি 1 2 3, এটা ইউজ হবে না, এটা ইউজ হবে কারণ এটা রেজোনেন্সে যুক্ত আছে, সেজন্য এটা ইউজ করা যাবে না সংক্রানের ক্ষেত্রে। 1 2 3, অর্থাৎ এটাও sp2। তাহলে সব sp2 হয়ে গেল। এবং এখানে কিন্তু লোন পেয়ারটা ফ্রি না, রেজোনেন্স এর মতো লোন পেয়ার সিগমা পাই, লোন পেয়ার সিগমা পাই, এটা কনজুগেটের মধ্যে যুক্ত আছে, রেজোনেন্স যুক্ত আছে, এটা অর্থাৎ এই ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি মুভ করে, লোন পেয়ার সিগমা পাই আবার পাই সিগমা পাই করে ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি মুভ করবে, অর্থাৎ কনজুগেটেড সিস্টেম। এবার দেখবো লাস্ট ল 4n প্লাস 2 সিস্টেম মানছে না। অবশ্যই এটা 4n প্লাস 2 সিস্টেম মানবে, কারণ 2 4 6 হলে আমরা দেখতে পাচ্ছি যে ওটা কনজুগেটেড সিস্টেম হয়ে এই ফোকাসটা মানছে না। এর মানছে 1 বছর 6 পাই সিস্টেম চলে আসছে। তো এটা সবাই কিন্তু, তাহলে এরাও কিন্তু অ্যারোমেটিক কম্পাউন্ড, কিন্তু এরা হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড। কারণ হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড, কারণ এরা এখানে কার্বনের সাথে সাথে নাইট্রোজেন অক্সিজেন এরা যুক্ত আছে, সেজন্য এদেরকে হোমোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড না বলে হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড বলবো আমরা। এখানে আরেকটা কম্পাউন্ড আমি ড্র করব, ইম্পর্টেন্ট কম্পাউন্ড। এখানে এই প্রবলেমটা আমি মুছে গেলাম দিয়ে আমি এখানে আর একটা কম্পাউন্ড ড্র করবো 7 মেম্বার দিয়ে। এটা ভীষণ ইম্পর্টেন্ট কম্পাউন্ড, তার নাম হচ্ছে টপিলিয়াম ক্যাটায়ন বা টপিলিয়াম কার্বোক্যাটায়ন। এইভাবে এটাকে ড্র করবো। এখানে 1 2 3 4 5 6 7 7টা মেম্বার, তো 7 মেম্বার রিং এখানে। এবং প্রথমত হচ্ছে এটা সাইক্লিক, প্রথম কন্ডিশন সাইক্লিক স্যাটিসফাই। সেকেন্ড কন্ডিশন এটা sp2 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 sp2, কারণ সব পাই বন্ড আছে, 3টে করে বন্ড আছে, পাই বন্ড সংখ্যায় অংশগ্রহণ করে না। sp(n) - 3 বন্ড, তাহলে সবগুলো কি sp2 হয়ে গেল। এই কার্বন sp2, কারণ এখানে একটা হাইড্রোজেন আছে 1 2 3, আর হাইড্রোজেন 1 2 3, sp(n) - 1 3 - 1, এটাও sp2। তাহলে সবগুলো হচ্ছে যেহেতু sp2, তাহলে প্লানার হয়ে গেল। 3 নম্বর দেখবো, এটা সাইক্লিক কনজুগেট হিসেবে না, পাই সিগমা পাই সিগমা প্লাস সিগমা পাই, অর্থাৎ সবাই পরস্পরের সাথে কনজুগেট, পরস্পরের সাথে কানেকশন আছে, রেজোনেন্স কন্ট্রোল আছে, তাহলে এরাও কনজুগেটেড সিস্টেম। এরাও কিন্তু কনজুগেট অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে চলে আসছে। 4 নম্বর হচ্ছে 4n প্লাস 2 পাই মানছে, অবশ্যই 4n প্লাস 2 পাই সিস্টেম মানছে। 2 4 6 6টা ইলেকট্রন আছে, n এর মান যদি আমি 1 বসাই, তাহলে এটা 6 পাই হয়ে যাবে। এটাও কিন্তু অ্যারোমেটিক কম্পাউন্ড, এটার নাম টপিলিয়াম কার্বোক্যাটায়ন। টপিলিয়াম, এটা ইন্ডাস্ট্রিয়াল নাম,
এবং ভীষণ পরিমাণ স্টেবল। যতগুলো যৌগ আছে এটা বেঞ্জিনের থেকেও বেশি স্টেবল কম্পাউন্ড। এটা নোট ডাউন করে দিন, নাম স্টপেলার পরীক্ষায় প্রচণ্ড পরিমাণে আসে এবং এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কম্পাউন্ড। তো এটা হচ্ছে টপিনাম কার্বোক্যাটায়ন, এটাও হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। এটা হচ্ছে হোমোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড, সবগুলো কার্বন জাতীয়। এগুলা এই কয়েকটা কম্পাউন্ড ডিসকাস করলাম, এরা সবাই হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। এইবার অ্যারোমেটিক কম্পাউন্ড সাথে সাথে আরও দুই ধরনের যৌগের নাম আমরা দেখতে পাবো, সেগুলোকে বলবো। তাহলে আরও দুটো টাইপ আমরা শিখবো। একটা নাম হবে অ্যান্টি অ্যারোমেটিক, আর একটা নাম হবে নন অ্যারোমেটিক। অ্যারোমেটিকের ক্ষেত্রে আমরা যেটা শিখলাম